পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া সহ ৬ জনের সিন্ডিকেটের অনিয়মের তথ্য পেতে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডি সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে দুদক। মানি লন্ডারিং মামলার তদন্তের নামে আর্থিক সুবিধা নিত সিআইডির সাবেক প্রধান সহ ৫ সহযোগী। এসব কর্মকর্তাদের নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সত্যতা পেয়েছে দুদক। এদিকে মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিদেশেও দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে তৎপর দুদক। সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পাচার হওয়া সম্পদ ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক।